ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বীরেশ্বরানন্দের লেখা ভগবান লাভের পথ। আজকে পড়ব বিভিন্ন রুচি। আর একটি দিক থেকে এখন আলোচনা করা যাক। শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ করেছেন, বিভিন্ন রুচির উপযোগী তিনটি যোগ আমি বলেছি: জ্ঞান, কর্ম ও ভক্তি। সংসারের ভোগ সুখে যারা নিস্পৃহ তাদের জন্য জ্ঞানযোগ, যাদের ভোগ বাসনা প্রবল তাদের জন্য কর্মযোগ। কাম্য কর্ম অর্থাৎ ফলাসক্ত হয়ে ফল লাভের আকাঙ্ক্ষায় কর্ম করতে করতে সাধক ধীরে ধীরে এমন অবস্থায় উন্নতি হয় যখন সে অনাসক্ত হয়ে কাজ করতে সমর্থ হয়। অনাসক্ত হয়ে কাজ করার ফলে তার চিত্ত শুদ্ধ হয়, বিচার বুদ্ধির উদয় হয়। তখন বিচারের দ্বারা কোনটা সৎ কোনটা অসৎ তা বুঝতে পারায় তার মনে নশ্বর জগতের প্রতি বৈরাগ্য আসে, ভগবান লাভের ইচ্ছা জাগে। মনের এরূপ অবস্থা হলে তখন সে ভগবান লাভের জন্য সচেষ্ট হয় এবং স্বভাবতই এমন কোনো ব্যক্তির সমীপাগত হয় যিনি ভগবান লাভে তাকে সহায়তা করতে পারেন। এই জন্যই যাদের ভোগ বাসনা প্রবল তাদের জন্য শ্রীকৃষ্ণ কর্মযোগের পথে চলার ব্যবস্থা দিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষই জ্ঞান পথে চলার মতো বৈরাগ্যবান নয়, আবার এত অধিক মাত্রায় ভোগাসক্তও নয় যাতে বলা যায় কর্মই তার পক্ষে প্রশস্ত। অধিকাংশ মানুষই ভোগাসক্ত হলেও অত্যধিক আসক্তিযুক্ত নয়, তারা ভগবানে বিশ্বাসী, ভগবানের উপাসক। শ্রীকৃষ্ণ এরূপ সাধকদের ভক্তি মার্গ অবলম্বন করে চলতে বলেছেন। মধ্যম শ্রেণীর জন্য এই ভক্তি মার্গই প্রশস্ত। এ পথে সাধক সাধারণত দ্বৈতভাব নিয়ে চলা শুরু করে। ভগবানকে নিজ থেকে পৃথক সত্তা জ্ঞানে তাঁর পূজা করে, পরে সাকার ঈশ্বর প্রত্যক্ষ হলে তাঁর কৃপায় তাঁর নিরাকার স্বরূপও উপলব্ধি করে। ভক্তি পথে দ্বৈতভাব নিয়েই সাধনা শুরু হয়। এ পথে তিনটি স্তর: আনুষ্ঠানিক উপাসনা, জপ ও সমাধি। আনুষ্ঠানিক আরাধনায় বহুবিধ উপাচার, প্রতীক প্রভৃতি অবলম্বনে আমরা তাঁর পূজা করি। এই পূজা আমাদের মনকে জপের উপযোগী করে দেয়। দিনের পর দিন এভাবে পুজো করার ফলে আমাদের মনে ভগবানের প্রতি অনুরাগ বর্ধিত হয় এবং তখন তাঁর নাম জপ আমাদের কাছে স্বাভাবিক হয়ে ওঠে। নাম জপে আমরা আনন্দ পাই। জপ যখন খুব জমে যায়, গভীর হয়, জপে যখন তন্ময়তা আসে, তখন আমাদের চিত্ত একাগ্র হয়। চিত্তের এই একাগ্রতা স্থিত হলেই সমাধি বা ঈশ্বর দর্শন হয়। এভাবে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা এগিয়ে যাই। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।